রাধে রাধে ফ্রেন্ডস, রাধে রাধে। স্নান করে চুল শুকিয়ে এখন সিঁদুর টিঁদুর পরলাম। 3টা বেজে গেলো আজকে, না 2:45। এখন পূজা করলো সবাই আমাদের এখানে উত্তর দিনাজপুর রায়গঞ্জ। সকালে করে নিচ্ছে, আমরা 7টায় করি, 6:30টায় 5:30টায়। যে আজকে আমাদেরও হয়নি, বাবুটা করবে এখন আমার ছেলে। ভালো লাগছে, চুলে শ্যাম্পু করলাম, কন্ডিশনার ফজিবাবু ক্যান্টিন থেকে আনেছি, বিএসএফের ক্যান্টিন থেকে ট্রেসমি শ্যাম্পুটা দিলাম, আর লরিয়াল কন্ডিশনার। লরিয়াল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, লরিয়ালটা বেশি ভালো। আর এমনি ডাবও দিই। তোমরা কী শ্যাম্পু দাও বলো। আর আমার ভিডিওগুলো, আমার কথাগুলো শুনে কমেন্টগুলো লিখছি, আর কমেন্টগুলো পড়ছি, আর ভিডিওগুলো দেখছি কখনো গ্যালারি থেকে, আর হেসে হেসে শেষ। তো আমি আমার কথাগুলো শুনে সবাই হাসে, বলছে আমাদের রাজবংশী ভাষা বলে, তুমি পেঞ্চার, তুমি জোকার, তুমি খুব হাস্যকর না, মজার মানুষ, রোমান্টিক মানুষ। আমি বলছি হ্যাঁ। ফ্রি মাইন্ড, আমি বলছি হ্যাঁ আমি ফ্রি মাইন্ড। ছোটো থেকে এরকম, আমি হ্যাঁ আমি ছোটো থেকে এরকম। রাধে রাধে ফ্রেন্ডস, ওই যে ফজি ও পিকটা দিতে পারছো, দেখছি আমাকে, ওকে আমি এখানে রাখছি। এলইডি 650 টাকা দাম নিচ্ছি, এরকম 850, 650, মোটামুটি 8টা 9টা করেছি। গোপালের করেছি, ঘোড়ার, তারপর বড় বড়, মানে 5,000 টাকার মনে হয় এগুলোই করেছি। খুব ভালো লাগছে, কিন্তু লাইটগুলো আমরা জ্বালাই না, সুইচ অতগুলো নেই, আর জ্বালালে ওই যে বিলও উঠে, আর জ্বালাই না আর কি। ওরকম সিস্টেমটা পরে করতে হবে, আর মিস্ত্রি আনতে হবে। পুজো পারে কিন্তু অতটা করেনি আর কি। আর এই যে পুজো ইলেকট্রিকের ডাক্তারের সম্বন্ধে অনেক কিছু জানে। তো আমি বলে সবাইকে হাসাতে পারি। তো বলছে তুমি ভগবানের সমান। আমি যে বাবা বলো না, পাপ লাগবে আমার। কালকেও বলছে তুমি এত চালাক ছিল না, অনেক চালাক হয়ে গেছো। যে আমাকে ঠকাইছে না মানুষ, ওই জন্য আমি চালাক হয়েছি। তা কেন, কেউ তো বলে, আমি বলে বোকা চালাক না, হচ্ছে না খুবই চালাক, তুমি খুবই চালাক। তোমরা বলো তো আমি চালাক না বোকা? খনা দি, অঞ্জনা বৌমা, সুস্মিতা বনু, দিয়া দি। ও ভগবান, দিবকর ভাই, মলয় দাদু ভাই, বলো বলো বলো। আর ইয়ে ফুলকান্ত দেবরজি ভাই, বলো 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 বলো। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল। আর হচ্ছে আমার ভিডিওগুলো অনেকেই দেখে বলছে তোমার শাড়িগুলো খুব, মানে ওই 12টা শাড়ি নিচ্ছে যে সবার খুব পছন্দ গো ঋষির মা। ওর নাম যে কী বলছিল ভুলে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম্বার চাইছে, দিয়েছি অনেকজনকে, আরও চাইছে দিব। আর নিবে বলে, ওর দোকানটা না শিলিগুড়ি বড় পার করে গিয়ে বিরিয়ানির দোকান পড়ে, দুদিকে দুটা, তার পাশে চশমার দোকান, তার পাশেই ওর দোকানটা। আর ওর বর গাইনও ডাক্তার করে। তো আমি আবারও নিয়েছি 11টা শাড়ি সুতির, ওখানেও 4-5 হাজার টাকা খরচা হয়েছে। মানে লাখ লাখ টাকার আমি কাপড় নিই। আমার ভালো লাগে কি শপিং করতে। আর যেহেতু টাকা আছে ফজিয়াবুর, আর আমি সোনা নিই, সোনা চুরি হয়ে যায়, পড়তে পারি না, লকারে রাখি দিতে হয়, আলমারিতে রাখি দিতে হয়, তারপরে ব্যাংকের ইসে রাখি দিতে হয়, মানে কি বলবো, আর ভালো লাগে না। তারপরে কালকে পড়ছি, ভয়ে ভয়ে পড়ছি। কালকে ড্রাইভারগুলো না বোকা ছিল, গজুয়া। আর ফুজিয়াবু আমি বুঝছি মানে আমাদেরকে মানে কিডন্যাপ করে নিয়ে যাবে একদম। ফুজিয়া বলছে ওদেরকে কেস করে দিব। হ্যাঁ কেন, আর কি না, সুভাষগঞ্জে চলে গেছে, আর কুয়াশা দেখতে পাইনি। 3:30টা থেকে 5টা পর্যন্ত হেঁটে আসছি আমরা। আর বউ ভাত খেতে গেছিলাম বহরমপুরে। আর তারপর ওখানে আমি পাবদা মাছ খেয়েছি, আর কাতলা মাছ খাইনি। আর মাছটা গন্ধ লাগছে, বমি আসছে গো। গোপালের ইচ্ছা মনে হয়। আর গোপাল পূজা করছিল একটা দিদিভাই, না ভাগ্নি, ভাগ্নির পুতুহুর, ভাগনা বৌমার দিদি, ওটা 1 ঘন্টা ধরে পূজা করলাম, হাততালি দিলাম। ওরা থাকতে বলছিলাম, ছেলে স্কুল পাঠাবো, আজকে 11টায় উঠেছি, 5টায় শুয়ে, হেঁটে হেঁটে 5টায় আসছি, দৌড়ায় আসছি, শাড়ি পরেছি। দাঁড়া, আমি খুব দৌড়াতে পারি, খুবই খুবই। দুটো ছেলের মতো শক্তি আমার আবার। আর খুব ব্যথা করছে আজকে শরীরটা, সর্দি কাশি, তারপরে ঝাঁকানাকা হয়েছে, পিছনে বসছিলাম। হ্যাঁ, আর যে বাসে বাসে 52 জন সিট, 52 জন গেছিলাম অষ্টমঙ্গলা করতে, বৌভাত খেতে। দিদুন দাদুভাইকে সুন্দর লাগছিলো, কিন্তু ফটো তোলা এনার্জি ছিল না। 12:30টায় খাইছি, অল্প খেয়েছি আমি, একদম এরকম ঠকাইছি খালি কাকের মতো। আমি না বিয়ে বাড়ি না অনুষ্ঠান বাড়ি না, অল্প খাই, শুধু আমার হাতে আমি ভালো খাই, 4 হাতা। আর মায়ের হাতে খেতাম, আর দিদির বাড়ি, বান্ধবীর বাড়ি গেলে খাই কোনো রকম, কিন্তু অত বেশি খাই না আমি। আর আর আমি তরকারি সালাদ বেশি খাই, তো ভাত খেতে পারি না বেশি। তো বলছি কি তুমি এইটুকু করে ভাত খাওয়ারম বলে। ওরা 4বার 5বার নেয়, তো আমি নিই না, একা করেই 4 হাতার বেশি নিই না। আগে তো আরও 2 হাতা খেতাম, আগে তো আরও 1 হাতা খেতাম। তো জানি না, তাও মোটা, খুবই মোটা আমি। এখন তো কমেছি 15 কিলো, যোগাসন করে, যোগ করে সুস্থ হোক। কালকে সবাই নাম করছে আমার বাপের বাড়ি ট্রেন হরি, বাপের বাড়ির ভিতরে ঢুকি নাই, কাছাকাছি ছিল, রাত হয়ে গেছে আর ঢুকি নাই। আর ওই যে দাদার মেয়েগুলো যে রাগাইছে না, আমার রাগটাও আছে, মন খারাপ বিশেষ করে, আরও যাইনি। তো
আর দিদির আগে ফোন করতে হবে, বেস্ট ফ্রেন্ডকে ফোন করতে হবে, কথা হয়নি, ওরা ফোন করে যাচ্ছে, মেসেজ করে যাচ্ছে, কিন্তু ভাল লাগছে না, কাউকে করি নাই ফোনও ধরার ইচ্ছা করছে না। আর পুজোর টাওয়ার নাই বলছে, আর আমাকে সবাই ভালো বলছে, আর কথাগুলো আমি খুব হাসি, কথাগুলো ভিডিওগুলো দেখে আমার লজ্জা পায়, হাসি পায়। কালকে সবাই নাম করছে আমার, মানে সব জায়গায় সব সময়, আর আমি বলি ওরাই ভগবান রূপে আমাকে কথা বলছে, আর ওরা বলছে আমাকে ভগবান। কিন্তু দেখো আর একটা দিদিভাই বলছে, মারোয়ারিও বিহারি, ওরা বলছে মানুষের মধ্যেই তো ভগবান, যে হ্যাঁ নররূপে নারায়ণ, অতিথি হচ্ছে ভগবানের সেবা একদম। তো বলতে তুমি কি হাসা, মানুষকে যে হাসাতে পারে ও ডাক্তার ফেল, ও একদম দারুণ দারুণ। আচ্ছা হ্যাঁ, আমার জন্য মোটামুটি 200 জন মহিলা বাঁচছে, বলতে তোমাকে দেখে আমরা বেঁচে আছি, নাহলে আমরা সুসাইড করতে গেছিলাম। যে তুমি তো একা আছো, তোমার পর বিএসএফ ডিউটি, মেয়ে বাইরে পড়াশোনা 5 বছর ধরে, ছেলে স্কুল 8 ঘন্টা, তুমি কি করে বাঁচে আছো? সেই মানুষটা তোমাকে দেখে আমরা বাঁচা শিখেছি। 200 জন বলছে মহিলা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা না হলে আমি কিছু না সব সময়। আর কালকে একটা ইউটিউবার ছিল 5,000 সাবস্ক্রাইব, কী ছিল রে? আমার 1,500 সাবস্ক্রাইব, ওর 5,000 সাবস্ক্রাইব। আচ্ছা, ওর তো 500 ভিডিও মনে হয় ছাড়ছে, আর আমি তো 7,000 8,000 ভিডিও ছাড়ছি। ফেসবুকে 8,000 ভিডিও, ইউটিউবে 8,000 ভিডিও, আর ইনস্টাগ্রামে 12,000 ভিডিও, তারপরে মানে অনেক ভিডিও হয়ে গেছে আমার, 50,000 ভিডিও হয়ে গেছে আমার। আর মোবাইল আমি ইউজ করেছি মোটামুটি 7-8টা এরকম, ছোটো বড়, নোকিয়া থেকে শুরু করে 4G 5G একদম সব। এখন বর্তমানে OnePlus আমারটা, ওই শুনতে চাইছিল গ্রিন কালার, খুঁজে ওরটা ব্ল্যাক কালার, ওরও OnePlus। তো আমার অ্যাপেল নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু টাকা পয়সা নাই, আছে কিন্তু ফের নাই এরকম আর কি। তো আমি নিব আর কি, যেটা আমি বলি থাকি সেটা নিব। তো ওটাই লাস্ট ইচ্ছা। আর গয়না বানানোর জন্য 12,000 করে 2টা জড়ো করছি সামনের মাস থেকে, একটা 2,000 একটা 10,000, ওটা হয় গয়না হয়ে যাবে। আর গয়না তো একবারে 1.5 লাখ টাকা এখন হয়েছে, 2 লাখ টাকা সামনের বছর হয়ে যাবে। তো 1 বছর পরে 2 লাখ টাকা একবারে নেওয়া যাবে না, ওই জন্য করেছি ওটা। ফৌজিবাবু মানে বুদ্ধি দিল, আমিও বুদ্ধিটা করলাম, দুজনে মিলে বুদ্ধি করে ওটা করলাম এরকম। এমনি শুধু আমাকে শপিং করা হাত খরচায় দেয় 10,000 টাকা ফৌজিবাবু, আর বাকি চাল ডাল কিনে দেয়, সবজি কিনে দেয়, লাগলে আবার 5,000 10,000 দেয়। আর আমি তো চাই, আমি সবসময় খালি টাকা দাও টাকা দাও করি। তোমরা বলো এরকম বরের কাছে? আগে বাবা মায়ের কাছে করতাম, এখন বরের কাছে করি, আমার ভালো লাগে। টাকা দাও তো টাকা দাও তো। আমি কিন্তু খাই না, আমি কোথাও কিছু খাই না, বাড়িতেও সেরকম খাই না, আমি যেগুলো করি সেগুলো দেখাই, কিন্তু আমি শপিং দারুণ করি। বাসনপত্র হইতে পূজার জিনিস, গোপালের জিনিস, গোপালের বাক্স, আমার শাড়ি, গয়নাগাটি, সোয়েটার, চাদর, মানে এক এক ধরনের না, মানে 1 দর্জন করে, তুমি বলে হোলসেলার দোকান খুলেছি এরকম বাড়িতে। মানে একটা ওয়াল আলমারি, ওয়াল শোকেস 2 লাখ টাকার দাম, ওটা ভরে গেছে। বাড়ির জেঠু দিয়েছে ওয়াল আলমারি, হ্যাঁ ওটা অনেক দিন কার, 23 বছর আগের, ওটাও ভর্তি। তারপর ট্রাঙ্কগুলো 2টো আছে, ওটাও ভর্তি। তারপরে বক্স খাটও আছে কিছু, আর একটা যে ওই ডাইনিংয়ে যে দেখতে পাচ্ছ তোমরা, এটা খাটটা বক্সের মতো ওই দিকে, ওটা ওটা পুরোটাই ভর্তি আছে কাপড় আর বাসন, বাসন আর কাপড়। কিন্তু আমি সোনা নিলে নিতে পারতাম, কিন্তু তোমরা যেগুলো সোনা নিছো ওগুলার থেকেও লাখ লাখ কোটি কোটি টাকার আমি কাপড় নিয়েছি, কারণ আমার ভালো লাগে। দেখো সোনা নিলে বলে চুরি হবে, ছিনতাই হবে, ডাকাতি হবে, এরকম। আর মেয়েদের ইজ্জত নেওয়া তো এটা তো আছেই, ওই জন্য আমি ওগুলো করি না। পড়ার বয়সে পড়ো, খাওয়ার বয়সে খাও। আর আমাকে যারা যারা ভালো কমেন্ট করছো, ভালো বলছো, তো আমার আগে তোমরা ভালো, তাই তোমাদের চোখে আমি ভালো। আর যে আমার বদনাম করে খায়, তো আমার পাপ পূর্ণ হয়, এক তীরের মতো পাপ লাগলো লাগে, আমি যেগুলো পদে পদে ভিডিও ভিডিও সেরে সেরে পাপ করি। আর হচ্ছে যারা রাধে রাধে বলতে হবে না, আমার নাম করে নিন্দা, তো ওরা আমার লাইক না, যারা আমার নিন্দা করে, যারা আমার বদনাম করে, আমি মোটা, রাক্ষসী, মোটকি, হ্যাঁ বুড়ি, ওরা হচ্ছে আমার ধারে কাছেও না। আমি আকাশ, ওরা পাতাল, মানে আমার লাইকেই না ওরা। যে আমি যে ভালো মানুষ, যে সৎ মানুষ, সাদা মনে কাদা না, এটাই বুঝলো না। ঠিক আছে, তো কাউকে বোঝানোর জন্য আমার ওটা টাইম নেই। রাধে রাধে, যারা বুঝে গেছে বুঝে গেছে, থ্যাংক ইউ সো মাচ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। অঞ্জনা দি, অঞ্জনা বৌমা ভালোবাসা, আর খনাদি একদম চুমু চুমু চুমু, অনেক প্রণাম অনেক প্রণাম, ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ। খনাদিকে কাছে পেলে তো একদম রাধে রাধে করে কোলাকুলি হবে। আর খনাদিকে, তার জামাইবাবুকে, তার জামাইবাবু, খনাদির জামাইবাবু হলে কি আমার বর? না 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 না, বলছি কি ওর ওর খনাদি খনাদি
সরি, খনাদির বরকে, জিজুকে আমার অনেক প্রণাম প্রণাম। সত্যি ওরা খুব ভালো, ছোটোদেরও আশীর্বাদ লাগে। খুব ভালো থেকো তোমরা, এরকম হাসি মজাক করেই দিন কাটাও। হ্যাঁ, সুস্থ থেকো। হ্যাঁ, আর রাধে রাধে বলো সব সময়। আর ভালো থেকো। আর অনেক কমেন্ট করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। খনাদি আর জিজু প্রণাম। আর ছোটোদের আশীর্বাদ, আশীর্বাদ আশীর্বাদ। বৌমাকে তো আশীর্বাদ করবোই, সুস্মিতা বুনুকেও আশীর্বাদ। আর রাধে রাধে, থ্যাংকস ফর ওয়াচিং। কালকে খুব এনজয় করছি আমরা সবাই মিলে। ওরা রিপুজি ঘোষ আর আমরা বর্মন। তো আমাদের বাপের বাড়ি সব একসাথে মিক্সচার আছে। শ্বশুরবাড়ি দেশিয়াগুলো আলাদা, পলিয়াগুলো আলাদা, দাস ঘোষ আলাদা, করবত না কি বলে, মাহাতোগুলো আবার আলাদা, যারা কি। তো রাধে রাধে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। ছেলে পূজা করবে এখন, 3টা বাজে এলো। ভাত খাবো, ডাল ভাত ওগুলো সব হয়েছে। আর মাছ খেতে লাগছে না, চিকেন মটন খাই না, চিকেন 1 বছর, মটন 2 বছর। আর মানে গন্ধ লাগে যাচ্ছে, কারণ ভগবানের ইচ্ছা নাকি। আর গোপালের গান করলে, কৃষ্ণর গান করলে আমি কেঁদে যাচ্ছি। কিন্তু আমি একদম নিরামিষ হতে যাচ্ছি, তাহলে মোটাটাও কম হবে, গ্যাস ফ্যাস এগুলোও হবে না। ফল দুধ খাই না, ওগুলো খেতে হবে, রুটি খেতে হবে। তারপরে যেগুলো বানাবো ওগুলাই গোপালকে ভোগ লাগায় আমি খাবো। জানি না কবে হব, কিন্তু আমার ইচ্ছা আছে। কিন্তু আবার এইদিকে যে রান্না করে খাওয়াতে হবে, ওই জন্য পারি না। তো ফৌজিবাবু, মেয়ে, হ্যাঁ, আমার বর বলছে যে পরমেশ্বর বলছে, প্রতিদেব হাবিজি শ্যাবা বলছে যে বেশে বর বলছে যে তুমি রান্না করে খাওয়া, তবে তো খাবো। চাকরি ছেড়ে আসি কি ছুটি গেলে, তো আমি কি করে রান্না করতে পারি একটা ছেলে মানুষ, কি বাচ্চাগুলা, ওটাও কথা। মানে ফেঁসে গেছি আমি, নাইকুল নাওকুল। আর গন্ধ লাগছে, আর রান্না করতে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি, তাও গন্ধ লাগছে। আর গোসাইয়ের নাম দিতে লাগছে, ভালো গোসাইয়ের খোঁজ দিবা তো। গোসাই বাবা আর ভণ্ডচোর না হয়, আবার বিশ্বাস করতে পারছি না অপোজাবু। টাটা। কী সব বলি আমি।